হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফেসবুক থেকে কীভাবে আর্ন করা যায়। সাধারণত ফেসবুক থেকে বিভিন্নভাবে আর্ন করা যায়। আজকে আমি ফেসবুক থেকে আর্ন করার বেস্ট 3টি ওয়ে আপনাদের সাথে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য আমরা যে 3টি ওয়ে নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম হচ্ছে রিলস ভিডিও। ফেসবুক রিলস ভিডিও, আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, আর প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারবেন, আর ফেসবুক লং ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন। আপনি রিলস ভিডিও আপলোড করে দুইভাবে ইনকাম করতে পারবেন। আমরা তা দেখে নেব। তার জন্য আমি প্রথমে চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে আসার পর ফেসবুক রিলস থেকে আপনি কীভাবে টাকা আর্ন করবেন, তার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে টার্ন অফ প্রোফাইল প্রফেশনাল মোড রয়েছে। আমার এখানে আমি এইটি প্রফেশনাল মোডটি অন করে রেখেছি, তাই এরকম লেখা রয়েছে। আপনাদের সামনে এটি লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড। আপনারা এটা টার্ন অন করে নেবেন। এটি টার্ন অন করে আপনি এখানের প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করলে এটি মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়ে গেলে আপনি এখান থেকে মনিটাইজেশন করে রিলস ভিডিওটিকে টাকা ইনকাম করতে পারবেন। আর অন্য দুটি হচ্ছে প্রোডাক্ট সেল এবং লং ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা। আপনি এই দুটি করার জন্য আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন, তা আমি আজকে সম্পূর্ণ দেখে দিব। তার জন্য আমি চলে যাব এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখুন পেজেস নামে একটি অপশন আছে। নিচের দিকে পেজেস অপশনে ক্লিক করব। এই পেজেস অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট পেজ রয়েছে, এখানে ক্লিক করব। ক্রিয়েট পেজ লেখায় ক্লিক করার পর এখান থেকে আমি গেট স্টার্ট এখানে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমি আমার পেজের নামটি দিয়ে দিব। আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আমি পেজের নাম দিয়ে দিয়েছি। এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি এখানে আমার ক্যাটাগরিটি সিলেক্ট করছি। এখানে আপনি সার্চ করে আপনার ক্যাটাগরিটি খুঁজে নিতে পারেন। আমি এখান থেকে সার্চ করতেছি। আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম এবং আমি এখান থেকে আরও একটি ক্যাটাগরি সিলেক্ট করব, হেলথ অবলিক বিউটি। এটি সিলেক্ট করার পর আপনার ক্যাটাগরি যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আপনি এখানে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। এটি আপনি আবার পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন। তারপর আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে আবার একটি নতুন পেজে চলে আসবে। এখান থেকে আপনি দুটো অপশন পাবেন। একটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, আর একটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো এখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট সিলেক্ট করবো। আর আপনি যদি প্রোডাক্ট সেল করতেছেন আপনি এখান থেকে প্রোডাক্ট সার্ভিসেস এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার এখানে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। আপনি এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি একটি প্রোফাইল পিকচার আপলোড করে দেবেন। আপনার যদি প্রোফাইল পিকচার তৈরি করা থাকে এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে একটি প্রোফাইল পিকচার আপলোড করে দেবেন। এরপর আপনার ব্যানার আপলোড করবেন। ক্যামেরাতে ক্লিক করে আপনার যদি ব্যানার তৈরি করা থাকে এখান থেকে আপনি ব্যানারটা আপলোড করে দেবেন। আমি পরে আপলোড করব। এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে চাইলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি আপনার পেজে ইনভাইট করতে পারেন। আমি এখানে ইনভাইট ফ্রেন্ড অপশানে ক্লিক করে কয়েকটা ফ্রেন্ডে ইনভাইট করে দেবে। এই সিলেক্ট করার পর আপনি এখানে সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে দুটি অপশন রয়েছে। আপনার পেজের নোটিফিকেশনগুলো যদি আপনার প্রোফাইলে নিতে চান এখানে উপরেরটা সিলেক্ট করবেন, আর ইমেলে নিতে চাইলে নিচেরটা সিলেক্ট করবো। আমি যেহেতু প্রোফাইল নেব আমি উপরেরটা সিলেক্ট করে এখান থেকে ডান অপশানে ক্লিক করব। এখন ডান অপশানে ক্লিক করার পর আমার পেজটি অলরেডি খোলা কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে পেজে ভিডিও আপলোড করবেন। তার জন্য আমি একটি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি। এটি হলো
মেটা বিজনেস সুইচ। এই মেটা বিজনেস সুইচ অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। এটি ডাউনলোড করে আপনারা এটাতে আপনার পেজটি লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনার ফেসবুক যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি খুলেছেন ওটি লগ ইন করবেন। লগ ইন করার পর কিছু নিয়ম এখানে দেখাবে, আপনারা এগুলো অ্যালাউ করে দিলে আপনার এটি এখানে লগ ইন হয়ে যাবে। আমার এটি লগ ইন করে নিয়েছি। আমি এখান থেকে আপনাদের কীভাবে ভিডিও আপলোড করবেন এটি দেখিয়ে দিব। ভিডিও আপলোড করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর প্রথমে পাবেন পোস্ট। পোস্ট হচ্ছে এখান থেকে আপনি স্বাভাবিকলি যেভাবে একটি ছবি আপলোড করেন ফেসবুকে ওইভাবে ছবি আপলোড করতে পারেন। এরপর রয়েছে রিলস। রিলস হচ্ছে আপনি এখান থেকে শর্ট ভিডিও আপলোড করবেন। এরপর রয়েছে মিডিয়া, এখান থেকে আপনার লং ভিডিওগুলো আপলোড করবেন। সর্বশেষ রয়েছে লাইভ। আপনি যদি লাইভ করতে চান এখান থেকে লাইভও করতে পারবেন। আমি যেহেতু লং ভিডিও আপলোড করবো এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াটি ক্লিক করার পর আমার ভিডিওটি সিলেক্ট করে দিব। ভিডিওটি সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে রাইট সামথিং। এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। আপনার ভিডিওর টাইটেলটা এখানে লিখে দেবেন। আমি ভিডিওর টাইটেলটা আগে কপি করে রেখেছি, এখানে দিয়ে দিয়েছি। ভিডিওর টাইটেল দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর তিনটে অপশন পাবে, পাবলিশ নাও। পাবলিশ নাওতে ক্লিক করলে আপনার ভিডিওটি ইনস্ট্যান্টলি পাবলিশড হয়ে যাবে। এরপর সেভ আস ড্রাফট। আপনি যদি এটি আপনার পেজে সেভ করে রাখতে চান এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করবেন। এটি আবার তৃতীয়টিতে রয়েছে শিডিউল ফর লেটার। আপনি যদি পরবর্তী কোনো সময় এটি আপলোড করতে চান সময় নির্দিষ্ট সময়ে এখান থেকে শিডিউল ফর লেটারে ক্লিক করলে আপনি টাইমটা শিডিউল করে নিতে পারবেন। আমি যেহেতু শিডিউল করে ভিডিওটি আপলোড করবো এখান থেকে আমি শিডিউল অপশানে ক্লিক করবো। শিডিউল অপশানে ক্লিক করার পর আপনার এখানে টাইমটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কয়টায় এই ভিডিওটি আপলোড করতে চান এটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এটি 7টায় আপলোড করবো, এখানে 7টা সিলেক্ট করে দেবেন। 7টা সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এখান থেকে আবার শিডিউল অপশানে ক্লিক করবো। শিডিউল অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি শিডিউল এখানে ক্লিক করে দেবেন। এখানে নিচে শিডিউল চলে এসেছে, এখানে ক্লিক করে দেবেন। শিডিউল অপশানে ক্লিক করার পর আপনার ভিডিওটি অলরেডি অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এখন আপনাদের কথা হচ্ছে আমাদের ইনকামটা কখন হবে। এখন আপনার ইনকাম করতে হলে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করে দিতে হবে। আপনি যদি লং ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করে দিতে হবে, আর শর্ট আপলোড করলে শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে। আর আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে ফেসবুক পেজে আপলোড দিতে থাকতে হবে। আপনার প্রোডাক্টটি আপলোড করে দিতে থাকতে হবে। আপনার প্রোডাক্টগুলো যখন লোকের কাছে পৌঁছাবে আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করে আর্ন করতে পারেন। আর আপনার ভিডিওগুলো যখন আপনার প্লে হবে, অর্থাৎ আপনার ফেসবুকের ক্রাইটেরিয়া রয়েছে, নির্দিষ্ট একটি ক্রাইটেরিয়া রয়েছে, এটি পূরণ করতে হবে, তখন আপনি ফেসবুকের ভিডিও থেকে আর্ন করতে পারেন। এবং আপনি খুব সহজে ফেসবুকের ভিডিও থেকে আর্ন করে নিতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।